শুক্রবার মানেই একটা খুব ব্যস্তময় দিন। তো সকালে ঘুম থেকে উঠেই মাংস ভিজাই দিলাম। গরুর মাংস রান্না করব আজকে। আর সকালের নাস্তায় খিচুড়ি রান্না করব। তো আমি এখানে গরুর মাংসটা ভিজাই রেখে এখন এই তো খিচুড়ি সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার খিচুড়িটা হাতে মেখে বসাই দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও একটা শেয়ার দিয়ে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো আমি এখানে খিচুড়িটা বসাই দিয়েছিলাম। তো খিচুড়ি রান্না হয়ে গেছে। সকালের নাস্তাটা সেরে এরপর দুপুরে রান্না বসাই দিলাম এখানে। তো আজকের গরুর মাংসটা হাতে মেখে রান্না করব না, আজকে কষায় রান্না করব। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা এই যে আমি এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব রসুন। রসুনটা এরকম দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর রসুন এমনিতেই গলে যায়। আমি রসুন বেটে দিই না, সবসময় এভাবে রসুনটা ছিলে দিয়ে দিই। তো এই যে রসুন আর পেঁয়াজটা এখন ভালো মতো একটু সময় কষিয়ে নিব। একটু নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে পেঁয়াজ আর রসুন কষিয়ে নিয়ে এরপর এর ভিতরে দিয়ে দিলাম জিরা বাটা, গরম মশলা বাটা আর এখন দিয়ে দিলাম আদা বাটা। তো এই তো কাঁচা মশলাটা একটু কষিয়ে নিয়ে এরপর গুঁড়া মশলাটা এর ভিতরে দিয়ে দিব। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অনেকটাই পরিমাণ দিয়ে দিব, কারণ গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এই তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিব ধনিয়া গুঁড়া। তো এই যে গুঁড়া মশলা দেওয়া শেষ। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিব। সব রকম মশলা অ্যাড করা শেষ। এখন মশলাটা অনেকটা সময় নিয়ে আমি কষাবো। আর মশলা কষানোর পরে মাংস দিব। মশলাটা ভালো মতো কষালে কিন্তু অনেক মজা হয় মাংস রান্নাটা খেতে। আর কষিয়ে রান্না করলেও মাংসটা খেতে ভালো লাগে, আবার হাতে মেখেও ভালো লাগে। তবে কষিয়ে রান্নাটা খেতে অনেক মজা হয়। তো এই যে আমি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফালি। তো কাঁচামরিচ দেওয়ার পর আবার একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো এই যে আমার মশলাটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষানো শেষ। এবার আগে থেকে মাংসটা আমি ধুয়ে পানি ঝরায় রেখে দিয়েছিলাম। এবার মাংসগুলো দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এখন ভালো মতো মাংসটা কষিয়ে নিব। তো এই যে মাংসটা আমি এখন নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। এমনিতে মনে হচ্ছে মাংসটা কড়াইতে ধরবে না, কিন্তু আসলে কষাইলে অনেকটাই কমে যাবে। তো আমি এই কড়াইতেই এর জন্য রান্নাটা করে নিলাম। তো এই যে মাংসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, আর মাংস দিয়ে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে আমি কষিয়ে নিব। আর এরপর দিয়ে দিব এর ভিতরে আলু। আর আলু দিলে কিন্তু আমার কাছে গরুর মাংস অনেক মজা লাগে। আলুটা খেতে, গরুর মাংসের আলু এবং মুরগির মাংসতেও ভালো লাগে। আসলে আলু ছাড়া আমাদের চলে না। তো আলুটা দেওয়ার পর এখন বেশ কিছুক্ষণ মাংসটা ভালো মতো কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম এই যে কয়েকটা আকর রসুন। তো রসুনগুলো দিয়ে এখন আরেকটু কষিয়ে নিব। মাংসতে আসলে আলু, রসুন এগুলো দিলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো এই যে এখন ভালো মতো মাংসটা অনেকটা সময় নিয়ে কষিয়ে এরপর পানি দিয়ে দিব এর ভিতরে। তো আমার মাংসটা কষানো শেষ। আমি অনেক সময় ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। গরুর মাংস পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়। তারপরেও অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই যে আমার মাংস রান্নার ঝোলটা ফুটে গেছে। মাংস রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর অল্প একটু সময় রাখলে নামিয়ে ফেলবো। তো এখন আমি চুলার জালটা হালকা করে দিব, এতে করে খুব সুন্দর দমে মাংসটা বসে যাবে এবং খুব সুন্দর সফট হবে খেতে। তো এই যে মাংস রান্না কিন্তু শেষ। এখন উপর দিয়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব। তো এই যে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো মাংসটা এখন হালকা দমে রেখে দিয়ে দিব আমি। এদিক দিয়ে তো এখন একটু উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমার মাংস রান্না শেষ, এখন নামিয়ে ফেলেছি। কালারটা খুবই সুন্দর আসছে। আর গরুর মাংস এরকম ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে দুপুরবেলা আমি খেতে বসে গেছি। তো আমি এখানে গরুর মাংস আর সাথে একটা ভর্তা করে নিয়েছি। এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব। মাংস রান্নাটা বেশ মজা হয়েছে, অনেকটাই ঝাল ঝাল, বেশ ভালোই লাগছে খেতে। এরপর রাতের বেলা আমি কিছু চাউলের গুঁড়ার রুটি বানিয়ে নিলাম। আমার চাউলের গুঁড়ার রুটি আর গরুর মাংস এটা সব থেকে বেশি পছন্দের খাবার, আমার কাছে অনেক ভালো লাগে।
তো এই যে রুটিগুলো বেশ সুন্দর হয়েছে বানানো। আসলে চাউলের গুঁড়ার আটার রুটি বানানোটা একটু ঝামেলা, এই জন্য সচরাচর বানানো হয় না। তো অনেক দিন পর বানালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।